বদ্দা কাইন্দেন না, এই নেন বসুন্ধরা টিস্যু। ম্যাচ জয়ের পর ফেসবুকে এভাবেই পোস্ট দিয়ে চট্টগ্রাম রয়্যালসকে খোঁচা দেয় রংপুর রাইডার্স। 7 উইকেটের দারুণ এক জয়ের পর এভাবেই খোঁচা দেয় তারা। সোশ্যাল মিডিয়ায় এমন এক পোস্ট যেন হাসির খোরাক জুগিয়েছে সবার মাঝে। এরকম লেখার ছবি আপলোড করে ক্যাপশন দেয় কইলজার ভিতর গাথি রাইকুম তোয়ারে। যেই ছবিতে দেখা যায় একটি সিংহ বসে বসে টিস্যু দিয়ে চোখের জল মোছার চেষ্টা করছে। এদিকে এমন খোঁচা খাওয়ার পর চুপ করে থাকেনি চট্টগ্রাম রয়্যালস। তারাও দেয় পাল্টা ফেসবুক পোস্ট, যেখানে দেখা যায় দুঃখী সিংহের আর দুঃখ নেই। সেখানে নোঙর তুলে দাঁড়িয়ে আছে সিংহটি। পরের ম্যাচের জন্য রংপুরকে হুঙ্কার জানিয়ে লেখা হয়, রাইডার্স আমাদের নোঙর অনেক শক্ত, পরের জোয়ারের জন্য প্রস্তুত হও। এরপর সেই ছবির ইংরেজি একটি ক্যাপশন দেখা হয়, যার বাংলা অর্থ হচ্ছে, রাজারা কখনোই হার মেনে নেয় না। ঝড় সামলানোর জন্যই আমাদের বাসস্থান গড়া, আর পরের জয়ের প্রস্তুতিও আমরা শুরু করে দিয়েছি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, অপেক্ষা করুন, সময় বদলাবে। সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটা বেশ উপভোগ করেছে দর্শকরা। এর আগেও বিভিন্ন সময়ে দেখা গেছে রংপুর রাইডার্স সব দলকেই হারানোর পর খোঁচা দিয়েছে। তাদের নামের সাথে মিল রেখে কিংবা ফ্র্যাঞ্চাইজির বিখ্যাত কিছুর সাথে মিল রেখেই দিয়েছে খোঁচা। এই যেমন বরিশালকে হারিয়ে তারা খোঁচা দেয় এই বলে লঞ্চ ডুবে গেছে। তাদের এই ব্যান্ডটার অবশ্য উপভোগ করে বিপিএল সমর্থকরা। মাঠে লড়াই হয় ঠিকই, তবে বেশিরভাগ ম্যাচেই থাকে না কোনো আমেজ। লো স্কোরিং ম্যাচ নেই বড় তারকা। তবে এসব ছাপিয়ে যেন আসল খেলা খেলতে পছন্দ করেন রংপুরের অ্যাডমিন, যার আরেকটি প্রমাণ করেছে তারা চট্টগ্রামকে হারিয়ে। যদিও এই খোঁচার জবাবে হুঙ্কার দিয়ে রেখেছে চট্টগ্রাম, পরের ম্যাচে সত্যি ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আগামী 6 জানুয়ারি চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত হবে দুদলের দ্বিতীয় লড়াই। সেখানেই যেন চোখ আটকে থাকবে সবার। এদিকে দুদলের প্রথম লড়াই ছিল এক পেশে। টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম শুরু থেকেই বিপাকে পড়ে। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে 17.5 ওভারে মাত্র 102 রানে গুটিয়ে যায় তারা। ফাহিম 3.5 ওভারে 17 রান দিয়ে নেন 5 উইকেট। মুস্তাফিজুর রহমান নেন 2 উইকেট। জবাবে 103 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালান ও লিটন দাস 73 বলে 91 রানের ওপেনিং জুটি গড়ে ম্যাচ কার্যত শেষ করে দেন। লিটন 31 বলে 47 এবং মালান 48 বলে 51 রান করেন। শেষ পর্যন্ত 30 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। সব মিলিয়ে বল হাতে ফাহিমের বিধ্বংসী স্পেল আর ব্যাট হাতে মালান লিটনের দৃঢ় জুটিতেই বড় জয় দিয়ে বিপিএল শুরু করলো রংপুর রাইডার্স।